কয়েকদিন ধরে এই ভবনটাকে দখলমুক্ত করা হোক এই আবেদন জানিয়ে মালিকপক্ষ কখনো থানায় কখনো বা নিজেরা এসে ওপরের যে তলাগুলো সেগুলো তারা খালি করতে শুরু করে। তাদের দাবি যে দুটো তলা তারা ভাড়া দিয়েছিল, বাকিটা তৃণমূল কংগ্রেস দখল করে রেখেছিল। দীর্ঘ টানাপোড়েনের মাঝখানে হঠাৎ করেই তৃণমূল ভবনের ওপরে যে বড় হোর্ডিংটা রাখা ছিল, অর্থাৎ যে সাইনবোর্ডটা ছিল, সেই সাইনবোর্ডটাকে খুলে ফেলে দিল মালিক পক্ষ। তাদের দাবি বাড়ি রং করা হচ্ছে, সেই জন্যই সাইনবোর্ড খোলা হয়েছে। বিল্ডিং রং হচ্ছে, রঙের জন্য অসুবিধা হচ্ছে, সেই জন্য আমরা খুলে দিয়েছি, নিচে রেখেছি। আমার বাড়িটা খালি করতে চাই, আমি আর রাখতে চাই না, আমি এরা সরে যাক, আমাকে ছেড়ে দিই। ভোটের আগেও এখানে ঘন ঘন যাতায়াত ছিল তৃণমূল নেতাদের, আর এখন সেই তৃণমূল ভবনের গ্লো সাইনবোর্ড দায়ী করে পড়ে আছে। তৃণমূল কংগ্রেসের এই সাইনবোর্ড এই মুহূর্তে একেবারে ভবনের পাশে একটা জায়গায় প্রায় স্তূপ করে রাখা হয়েছে। এই সেই সাইনবোর্ড, এখানে সেই সাইনবোর্ড পড়ে রয়েছে এবং কর্মীরা কোনো রকমে প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছেন। একটা হাতে কোনো রকমে একটা ফ্লেক্স টানানো হয়েছে ভবনের ওপরে। এই যে বাড়িটিতে তৃণমূল অফিসের জন্য ভাড়া নিয়েছে, সেটি মডার্ন ডেকোরেটরসের মালিক মন্টু সাহার। তার দাবি, করোনার সময় 1 বছরের জন্য এই বাড়িটি ভাড়া নেয় তৃণমূল। 2022 থেকে 2023 1 বছরের জন্য চুক্তি হয়। বলা হয় নতুন তৃণমূল ভবন তৈরি হয়ে গেলেই এই বাড়িটি তারা ছেড়ে দেবেন। পরে সেই চুক্তির মেয়াদ বাড়ে 2025 সাল পর্যন্ত। অভিযোগ, তারপর প্রায় 1.5 বছর কেটে গেলেও এখনো বাড়ি ফেরত পাননি তারা। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কি আপনার এই নিয়ে কোনো কথা হয়েছে? না, এই নিয়ে কথা হয়নি। যখন নাকি 10 তারিখ 11 তারিখ নাগাদ, তখন আমি বলেছিলাম আমার বাড়িটাকে ছেড়ে দিই, কারণ আমরা হয়তো জুলাই মাসের মধ্যে ছেড়ে দেবো, এই কথাটা উনি বলেছেন। তাহলে আপনি কি জুলাই পর্যন্ত অপেক্ষা করতে চাইছেন না, নাকি তার আগেই চাইছেন? তার আগেই আমরা চাচ্ছি এই যে ধামাডোল, এই উদয়ন আসছে, অমুক আসছে, এই আমি দেখবো কে দুর্নীতি, কে চোরাইলো, এটা কোনো আমি কেন সহ্য করতে যাবো? আমি বাড়ি দিয়ে এটাকে শান্তি বুক করবো। উদয়ন গুহ কোথায় এসেছিলেন আপনার বাড়ি, মানে ওদের পার্টি অফিসে? পার্টি অফিসে বিকেল 4:30টার সময়। আচ্ছা, তারপর দিন ধরা পড়লেন। এইসব দেখার পরে আমার তো টেনশন হচ্ছে না, 70 বছর বয়সে আর যদি আমার রাত্রে ঘুম কেড়ে গেছে। ক্ষমতার সময় ক্ষমতার দম্ভে তৃণমূলীরা সে একটি অঞ্চলের বা পাড়ার নন্টে ফন্টেরা পর্যন্ত হাতে মাথা কাটছে। তো তখন বলতে গেলে মন্টু স্যার জেল হতে পারতো, মাওয়িস্ট হতো, বা একটা শিলতানি কেস দিয়ে দিত রাজ্যপালের মতন, গাঁজা টাজা কেসও খেয়ে যেতে পারতো মন্টু শাহ। যদিও কালীঘাট তৃণমূলের দাবি 2027-এর অক্টোবর মাস পর্যন্ত চুক্তি রয়েছে। ওই তৃণমূল ভবনটা জেনে শুনে তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতায় থাকতো, তখন যারা সরাতে এসছেন তারাই তখন মমতা 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 করে দিনে 108 বার মমতাদির নাম জপ করে মমতাদির কাছাকাছি ঘুরতেন, আর কি কি কাজ পাওয়া যায়। এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। ফ্লেক্স থাকলেও পার্টিটা যে পশ্চিমবঙ্গের মাটিতে বিরাজমান হবে, এটা তো আর কেউ বলছে না। খুব দুর্ভাগ্যের যে এরকম একটা রাজনৈতিক দল এই পশ্চিমবঙ্গের মাটিতে 15 বছরে রাজনৈতিক সংস্কৃতিকে ধ্বংস করেছে, রুচিকে ধ্বংস করেছে, রাজনৈতিক যে ভাবনা তাকে কলঙ্কিত করেছে। দিল্লিতে পার্থ ভৌমিকের বাংলো থেকে অফিস সরাতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে। এবার কি তৃণমূল ভবন থেকে তৃণমূলের উৎখাত হওয়া সির্ফ সময়ের অপেক্ষা? উজ্জ্বল মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।